নমস্কার, আজকে আমি বেলে মাছের রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাক এখানে কি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি আলু আর বেগুন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেলে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি আর টমেটো। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। মাছটা এখন ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব বেলে মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এ পাশ হয়ে গেছে, এখন ও পাশ উল্টিয়ে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব গোটা জিরে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। 2 মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা। দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। এখন ভালোভাবে সবজিটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। মশলাটা এখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। আরও 1 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে সবজিটা কষানো। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। পানি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দিয়ে দিব ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিটের মতো হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখুন পরিবেশনের জন্য রেডি।
ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।